পরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। যারো যে জাতের দ্বারা করে সেই কাম, কখনো নিমের গাছে নাকি ধরে আম। কথা কোন ঠিক কিনা? যারো যে জাতের দ্বারা করে সেই কাম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম, কখনো নিমেরও গাছে নাকি ধরে আম। ঘিত দিয়া ভাজো যদি নিম গাছের পাতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা, তবু তো যাবে না তার জাতিগত তিতা। শতমন মধু যদি ঢালো নিম মূলে, তবু নাকি নিম মিষ্ট হবে কোনো কালে। বাপ গুণে বেটা হয়, মাও গুণে জি, ঠিক কিনা? ওরে বাপ গুণে বেটা হয়, মাও গুণে জি, গাই গুণে বাছুর হয়, দুধ গুণে ঘি, গাই গুণে বাছুর হয়, দুধ গুণে ঘি। বাবা যদি ভালো হয়, মা যদি ভালো হয়, ওই বাবা মার মাধ্যমে যে সন্তান হবে গো, ওই সন্তানটা আল্লাহর ওলিতে পরিণত হয়ে যাবে। ওই সন্তানটা হবে নেককার, ওই সন্তানটা হবে সৎ, আদর্শবান, চরিত্রবান। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ঘরে নেককার, সৎ, আদর্শবান, চরিত্রবান সন্তান দান করেন। বলুন না সুবহানাল্লাহ। আল সকলেই বলি আমিন। আমার ভাইয়েরা রে, তাহলে বিবাহ করার ক্ষেত্রে দেনমোহর দিবে ছেলের পক্ষ মেয়েকে। কথা কোন ঠিক কিনা? যারা মেয়ের বাড়ি থেকে এইটা আনো সেইটা আনো, টাকা আনো, আলমারি, শোকেস, ফ্রিজ, টিভি, এখন ফ্রিজ, টিভি, আলমারি, শোকেস বাদ গেছে গা। এখন কয় ওই যে বড় বড় হুন্ডা 4 লাখ 5 লাখ টাকা দাম, নাম আমি কহরতাছি না ভাই। R15 আরো অনেক পদের হুন্ডা আছে ভাই। ওইগুলা আবার যদি একটু আপডেট পরিবার হয়, কয় ছেলে বৌমাকে নিয়ে বেড়াবে, তাহলে একটা প্রাইভেট কার দিন জানি। আছে না নাই? কথা কর, আছে না নাই? এই জন্যই তো নিয়ে বিয়া করবা, ওই বিয়ার সন্তান ওইটা হিরোইন খোর, বাবা খোর, গাঞ্জা খোর। কথা কন ঠিক কিনা? হাসা কথা। চাচা বুঝছে, বলা চাচা বুঝছে রে, চাচারে নোবেল দেন লাগবো। আমার ভাইরা রে, তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, বিবাহ করা ইবাদত। কথা কন ঠিক কিনা? এই বিবাহটা যদি সঠিক হয়, ইসলামী রীতিনীতিতে যদি বিবাহ হয়, বিবাহের মাধ্যমে যে সন্তান আসবে, সন্তানটা হবে ভালো সন্তান, নেক সন্তান, আদর্শবান, চরিত্রবান। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বিবাহের মধ্যে ইসলামী নিয়ম কানুন নাই, বিবাহের মধ্যে ইসলামী নিয়ম কানুন নাই। আজকে দেখা যায় মুসলমান সন্তানের ঘরে, মুসলমানদের ঘরে বিবাহের অনুষ্ঠান, সেই বিবাহের অনুষ্ঠানে ডেক সেট বাজে, ঝাঁকানাকা ঝাঁকানাকা। কথা কয় না? মেয়ের মা ডেক সেট বাজায়, আবার ড্যান্স দেয়, গান গায়। কয়েকদিন আগে আমি একটা দেখলাম, মেয়ের নানি ড্যান্স দিতেছে। আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? বিয়ার অনুষ্ঠানের দিন ডেক সেট বাজায়, মেয়ের নানিয়ে নাচে, মেয়াও নাচে, মেয়ার মায়েও নাচে। এইরকম পরিবার আছে না নাই? তাইলে সন্তান ভালো হবে কিন্তু নেই। কথা কন। আজকে দেখা যায়, আগে আমরা ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে আসতাম, বাড়িতে এসে আমরা গুনগুনানির শব্দ পেতাম। শব্দটা হলো মা বোনদের কোরআন তেলাওয়াতের শব্দ। কথা বলেন ঠিক কিনা? আজও আমরা গুনগুনানি শব্দ শুনতে পাই।
কিন্তু শব্দ যে কোরআন তেলাওয়াতের নাই, শব্দ হইছে স্টার জালসা, স্টার মুভির কথা গণ ঠিক কিনা? একটা ভ্যানালার বাড়িতেও টেলিভিশন আছে না নাই? কথা হয় না? আছে। একটা ভ্যানালের বাড়িতেও টেলিভিশন আছে, একটা রিক্সাওয়ালার বাড়িতে টেলিভিশন আছে, একটা মুসির বাড়িতেও টেলিভিশন আছে, এমনকি ইয়া বড় টেলিভিশন, কথা গণ ঠিক কিনা? ও বড় মোবাইল আরো খারাপ। ওই যে চাচার বুঝগো, চাচার গবেষণা করে ফেলাইছে। আমার ভাইয়েরা রে, দেখেন টেলিভিশন অথবা বড় মোবাইল আমাকে আপনাকে কি পরিমাণ ক্ষতি করতেছে। মনে করেন একটা রিক্সা চালক, সকালবেলা রিক্সা চালকের বিবি সাহেবা রান্না করছে 2 বেলার নামে, সকালে খাবে, দুপুরে খাবে, কথা বুঝেন নাই? সারাদিন রান্না করতে গেলে আবার টেলিভিশন দেখা বন্ধ হবো না, ডিস্টার্ব হবে না, ডিস্টার্ব না। তো সকালে রান্না করেছে, সকালে খাবে, দুপুরে খাবে। রান্না করে স্বামীকে ভালো করে খাওয়াইয়া বিদায় দিয়া দিছে। বিবি সাহেব বাড়িতে রইছে। বিবি সাহেব এখন বিবি সাহেব নাই, বিবি সাহেব হইছে বেবাইকা সাহেব। কি সাহেব? বেবাইকা সাহেব। এখন বলবেন হুজুর বেবাইকা সাহেব কেমনে হইল, বেবাইকা সাহেব কেমনে হইল রে? আমার ভাইরাম, বেবাইকা সাহেব কামড় দিলে যেরকম জীবন বাঁচে না, বিবি সাহেব যদি বদ্দিন হয় রে, বিবি সাহেবা যদি দায়ুস হয়, তাহলে ওই পরিবারে কোনোদিন শান্তি আসে না। কথা বল ঠিক কিনা? বিবি সাহেবা এবার টেলিভিশন দেখা শুরু করছে, স্টার জালসা দেখতেছে, স্টার মুভি দেখতেছে, বিভিন্ন চ্যানেল দেখতেছে। এইটা দেখে কিছুক্ষণ দেখার পর কয় এটা এখন বেশি ভালো লাগে না, চ্যানেল আবার আরেকটা পাল্টায়। ওইটা ভালো লাগে না, রিমোট তো হাতে আছে, আরেকটা পাল্টায়, আবার ওইটা ভালো লাগে না, আরেকটা পাল্টায়। এইভাবে সারাদিন টেলিভিশন দেখতেছে। বাইরারি আমার, টেলিভিশনে যাদেরকে দেখানো হয় তাদের চেহারাকে সুন্দর দেখানো হয়, কথা কোন ঠিক কিনা? একটা কালা যক্ষা কালা মানুষও যদি টেলিভিশনে আনা হয়, তারেও সুন্দর বানাইয়া আনা হয়, কথা কোন ঠিক কিনা? ভাইরারে আমার, বিবি সাহেবা সারাদিন মনে করেন দেখলো নায়ক শাহরুখ খান, নায়ক সালমান শাহ, আর তার স্বামী এমনি তো কালা মানুষ, সারাদিন রিক্সা চালাইয়া ভ্যান চালাইয়া হয়েছে যক্ষা কালা, কথা বুঝেন নাই? হ্যাঁ, যক্ষা কালা। এবার সারাদিন ভ্যান চালিয়ে সন্ধ্যার সময় যখন বাড়িতে আসছে গো, বিবি সাহেবা সারাদিন দেখলো নায়ক শাহরুখ খান, নায়ক সালমান শাহ। এবার সন্ধ্যার বেলায় তাকাইয়া দেখে তার বাড়িতে আইছে একটা কালুসা, কথা কয় না? শাহরুখ খান সালমান শাহ দেখার পরে কালুসা দেখা ভালো লাগবে, কথা কয় না রে? সালমান শাহ শাহরুখ খান দেখার পরে কালুসা ভালো লাগবে না। ওই বিবি সাহেবা কালুসারে ভালোবাসবে না, কালুসার সাথে ভালো ব্যবহার করবে না, কথা কোন ঠিক কিনা? অর্থাৎ স্বামীর সাথে দুর্ব্যবহার করবে। আর যদি তুমি তোমার বাড়িতে সালমান শাহ দেখা বন্ধ করে দাও, শাহরুখ খান দেখা বন্ধ করে দাও, স্টার জালসা বন্ধ করে দাও, স্টার মুভি বন্ধ করে দাও, তোমার বিবির হাতে যদি খাদিজাতুল কুবরার জীবনী তুলে দাও, ফাতেমার জীবনী তুলে দাও, আয়েশা সিদ্দিকার জীবনী তুলে দাও, হাজেরার জীবনী তুলে দাও, আসিয়ার জীবনী তুলে দাও, তোমার বিবির হাতে যদি কোরআন তুলে দাও, তাহলে তোমার বিবি এইগুলা পড়বে আর কাঁদবে, চোখের পানি ফেলবে। তোমার বিবি তোমার সাথে দুর্ব্যবহার করবে না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং পরিবারের মধ্যে যদি শান্তি আনতে চাই, পরিবারের মধ্যে যদি আল্লাহর রহমত আনতে চাই, আল্লাহর পক্ষ থেকে যদি বরকত আনতে চাই, তাহলে বাড়িতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা দরকার আছে না নাই? তুমি বিবির হাতে কত কিছু উপহার দাও, কত কিছু উপহার দাও, বিবির পিছনে কত খরচ করো। এই খরচ করা বাদ দিয়ে কিছু খরচ যদি ইসলামী বইয়ের পিছনে করো,
মনে করেন আপনি একদিন আসিয়ার জীবনী কিনলেন, হযরত আসিয়ার জীবনী কিনলেন, 50 টাকা নিয়েছেন। 50 টাকা দিয়ে হযরত আসিয়ার জীবনী কিনে এনে বিবিকে উপহার দেন। বিবি রে, তোমারে বড় ভালোবাসি, আই লাভ ইউ, এই নাও তোমার জন্য উপহার। সুবহানাল্লাহ বলেন। বিবি আসিয়ার জীবনী পড়বে। একদিন আপনি রহিমার জীবনী কিনে এনে বিবিকে উপহার দিলেন। প্রাণের প্রিয়তমা স্ত্রীর জন্য উপহার কি? প্রাণের প্রিয়তমা স্ত্রীর জন্য উপহার। এবার আপনি আপনার বিবির জন্য হযরত আসিয়ার জীবনী একদিন কিনে নিয়ে এসে উপহার দিলেন। বিবিও খুশি, আবার বিবি পয়রা আপনাকেও করব খুশি। কথা কোন ঠিক কিনা? হযরত আয়েশা সিদ্দিকার জীবনী এনে দেন, খাদিজাতুল কুবরার জীবনী এনে দেন, মা ফাতেমার জীবনী এনে দেন, বিভিন্ন মহিলা সাহাবীদের জীবনী এনে দেন, বিভিন্ন সাহাবীদের জীবনী এনে দেন। বিবির হাতে ইসলামিক বিভিন্ন বইগুলা তুলে দেন, উপহার হিসেবে তুলে দেন। বিবিকে যখন বই পড়ানো শুরু করবেন, বিবি যখন ইসলামিক বইগুলা পড়া শুরু করবে, তখন আলটিমেটলি একা একাই ভালো হবে, আর ওই বিবিটা আপনার ভক্ত হয়ে যাবে। দুইজনই যখন দিনদার হবেন, আপনাদের মাধ্যমে ওই স্বামী স্ত্রীর মাধ্যমে যে সন্তান হবে, সন্তানটাও দিনদার পরহেজগার সন্তানে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখা যায় বিবি হইছে টিভি খোর, স্বামী হইছে গাঞ্জাখোর। কথা কয় না? একেবারে হাতের মধ্যে টইলে 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 ডুইলে খায়, আছে না নাই? তো এই টিভি খোর আর গাঞ্জাখোরের প্লাহান কি বাবু, এটা একটা উদাহরণ দেই। আগে তো তাস খেলা দেখতাম ভাই, তখন তার হুজুরা ছিলাম না, ছোট কালে তো বুঝেন না, মুরব্বীরা তাস খেলতো। হ্যাঁ, তাস খেলতো, একজন এরকম করে বাড়ি মারে, কয় ডাবল, আরেকজন আরো জোরে বাড়ি মারে কয় রেডাবল। কথা কন, মারে কিনা? হ্যাঁ, সামনে আরেকজন আরো জোর দিয়ে একটা বাড়ি মারে কয় তুরুক। কথা কন। বিবি হইছে ডাবল, মানে টিভি খোর। স্বামী হইছে রিডাবল, মানে বাবা খোর কি গাঞ্জা খোর। আর স্বামী আর স্ত্রী দুই খোরে মিলা যে সন্তান হইছে, সন্তান ডাবলও নাই রিডাবলও নাই, সন্তান হইছে তুরুক। কথা কন। ওরে যেই সন্তান জন্মগত বিসমিল্লাতে ভুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল, ওই সন্তান নবীর শরাব করবে না কবুল। কথা বলেন ঠিক কিনা? তাহলে বিবাহ করা ইবাদত, স্বামী স্ত্রীর সম্পর্কটাও ইবাদত। কথা কন ঠিক কিনা? আমার ভাইয়েরা রে, স্বামীর প্রতি ভালোবাসা ইবাদত, স্বামীকেও স্ত্রীর প্রতি ভালোবাসা রাখা ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। ও আমার মা বোনেরা, এখন তোমাদের কিছু ওয়াজ করব, সময় মনে শেষ, তাই না? আবার তো কিছু কালেকশনও আছে। আর হ্যাঁ, বাড়াই বলে আবার প্রধান বক্তার হক নষ্ট করে যাব। হ্যাঁ ভাই, যা হোক, আর কয়েক মিনিট মা বোনদের সম্পর্কে কই নাকি কন? ও আমার মা বোনেরা রে, স্বামীর সাথে ভালো ব্যবহার করবা, এই ভালো ব্যবহার করাটাও হলো ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। অথচ আমাদের কিছু মা বোনেরা আছে, বিআই বিআইনের সাথে গল্প গুজব ঠিকই করে, কিন্তু স্বামী আসলে ফুলাইয়া থাকে। আছে না নাই? কথা কন, আছে না নাই? ওরে স্বামীর ভক্তি করো সদা থাকিতে জীবন, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ, স্বামীর ভক্তি সতী সাধ্যি করো প্রাণপণ। এই জামানার হাল চরিত্র যেই সমস্ত দেখি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি, না বলিলে খোদার কাছে পরকালে ঠেকি। অনেক নারী ঠাট্টা করে বেগানারও সাথে, আপন স্বামী আসলে ঘরে অফুলাইয়া থাকে। কথা কয় না রে?
অনেক নারী ঠাট্টা করে বেগানার সাথে, আপন স্বামী আসলে ঘরে ফুলাইয়া থাকে, বেগানার সাথে তারা হেসে কথা কয়। স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়, স্বামীর সাথে কটু কথা কবিস নারী কয়। ওরে স্বামীর সাথে কটু কথা যেই নারীরা বলিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে, আগুনের ছুরি দ্বারা জিহ্বা তাদের কাটিবে। চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, চোখ রাঙাইয়া যেই নারীরা স্বামীর দিকে তাকাইবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে, গরম সীসা সেই নারীদের চোখেতে ঢালিবে। খাবে পিবেন এক নারী পর্দার নিচে রবে, খাবে পিবেন এক নারী পর্দার নিচে রবে। আপন স্বামীর করতে খেদমত কভু না ভুলিবে, আপন স্বামীর করতে খেদমত কভু না ভুলিবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মহিলা মানুষ যদি কিছুক্ষণ সময় স্বামীকে সেবা করে, স্বামীকে যত্ন করে, স্বামীকে আনন্দ দেয়,